কে গৌতমাই জীবনের নতুন ভিডিওতে স্বাগত। আজকে বানাচ্ছে ভাই কেক, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কীভাবে দেখি বানায়। আমিও দেখি, আপনারাও দেখতে থাকুন। না ভুলে গেছি, বলবো তোমাকে, ভুলে গেছি। রাইও আছে, এই যে দেখছে, আর এই যে ভাই ও একটু চুলটা ঠিক করে নিল। প্রথমে দেওয়া হচ্ছে এখন হ্যাপি হ্যাপি। এখন দেওয়া হচ্ছে বারবন, এখন দেওয়া হচ্ছে অরিও। হ্যাপি হ্যাপি বিস্কুট 2 প্যাকেট দিয়েছে, আর বারবন 1 প্যাকেট, আর অরিও 1 প্যাকেট। এখন ক্রিমটাকে আলাদা করে করবে, আলাদা করে নিচ্ছে। ক্রিমটা কি কোনো কাজে লাগবে? আচ্ছা পরে দিয়ে দেবো উপরে। আচ্ছা, বিস্কুটের ক্রিম দেখি কেকের ক্রিম হবে নাকি? হ্যাঁ আচ্ছা, অরিও বিস্কুটগুলো হয়ে গেছে ক্রিম আলাদা করা, এবার বারবনের বিস্কুটের ক্রিম আলাদা করে নিচ্ছে। আমি একটু হাত লাগিয়ে দিলাম। এই যে এখানে 2 কাপ দুধ আনা হয়েছে, আর এই চিনি, আর এই যে বিস্কুটের গুঁড়ো করা হয়ে গেছে। এই যে আমাদের বোনও আছে। এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে এখন 1 চামচ চিনির গুঁড়ো দেওয়া হচ্ছে। এই 1 চামচ বলছি, 1 কাপ, 1 চামচ। কোথায় 1 চামচ আর কোথায় 1 কাপ? আর একটু দিচ্ছে, অল্প একটু। বেশি চিনির গুঁড়ো দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে বিস্কুটটা তো একদম মিষ্টি, যে 3টে বিস্কুট দেওয়া হয়েছে। এখন দেওয়া হবে ময়দা। এই যে এখন ময়দা দেওয়া হচ্ছে। প্রথমে 1 কাপ দেওয়া হলো। কয় কাপ দেবা ভাই? 2 কাপ দেবে। এই বিস্কুটগুলো এই যে টুকি মারছে। আর সিজের যে চকলেট সিরাপটা, ওটা আমার ভালো লাগে না খেতে। ওটা একটা অন্যরকম একটা গন্ধ লাগে, যে গন্ধ। এই যে এখন একসঙ্গে মিশ্রণ হচ্ছে। কে ভাই কুলে দেন না রে, আরে ফুটো করো না, সেফটি পিন, সেফটি পিন দিয়ে ফুটো। বেবি এই যে ইন্টারেস্টিং ফেলা। চুপচাপ দেখছে কি হচ্ছে, বাবাই কি করছে। এইটা কি কর্নস্টার্চ মিক্স নাকি আবার? ময়দা। এটা এখন কি কাটিং হচ্ছে? বেকিং সোডা। ডিম লাগবে তো না, ডিম ছাড়া করতে বলেছি। আজকে বৃহস্পতিবার না? ফুলবে কম আর কিছু। খাই না, তারপরে কি করবো, বৃহস্পতিবার তো আজকে। ওর আবার দেরি হচ্ছে না, শনিবার করবে না, কালকে আবার একাদশী। শনিবার আমি খাবো না। হ্যাঁ শনিবার তুমি থাকবা না। এবার কি পাউডার? বেকিং পাউডার কতটা দিলে বেকিং পাউডার? 2 চামচ প্রায়। আর বেকিং সোডা? বেকিং চামচ 1 চামচ দিচ্ছি, আর হাফ চামচ দেবো। 1 চামচ দিয়েছো, আর 1 চামচ দেবা? হাফ চামচ। আর হাফ চামচ মানে 1.5 চামচ হচ্ছে বেকিং সোডা, 2 চামচ হচ্ছে বেকিং পাউডার। এরকম। এবার দেওয়া হচ্ছে লবণ। লবণ? ছেলের এটাই নেই, ওটাই আছে। কায়দা দেখছো? হয়ে গেল তাড়াতাড়ি, হয়ে গেল এত তাড়াতাড়ি। এটাও একই সেম। আমার মনে চকলেট সিরাপ বলি এরকম খেতে হয়। আবার একসঙ্গে মিশ্রণ হচ্ছে। দুধের মধ্যে এখন গেল ক্রিম, বিস্কুটের ক্রিম। আমি এই কমপ্লেক্সটা খেতে চাই। ওনার মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার আছে, বলে দেবো না তো? না সেই তো রান্না হলে খাবা, কাঁচা খেতে সমস্যা কি? কেমন টেস্ট কেমন লাগলো? নোনতা হয়ে গেছে, খেতে পারবো? নোনতা হয়ে গেছে। আরে তো এত ইসে হবে না। যদি নোনতা হয়েছে এটা দেখে নে। এবার দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ। যেটা তুমি খাও না। 1 প্যাকেট দিয়েছে, 2 প্যাকেট আনা হয়েছে, কিন্তু 2 প্যাকেট লাগবে না, 1 প্যাকেট দিল, আর 1 প্যাকেট আমার পেটে যাবে। 2 কাপ দুধ এখানে আনা হয়েছিল। আমি দিচ্ছি আর তুমি ফেটাও। দাও না, ছাড়ো না, তুমি করো, ভিডিও করো। এমনিও দুধ হবে না, এমনিও দুধ হবে না, হবে না? জল দিতে লাগবে। আমি দিই আর মেশাও তুমি। হ্যাঁ আমি দিই, তুমি মেশাও। বন্ধ করেছিলাম কি করে? এটা আমার ঘাপান কি? ছাড়ো, 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 ছাড়ো।
এটা কি? এটা হচ্ছে চকলেট সিরাপ। আচ্ছা, বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা কেক বানাচ্ছি। এটা আমাদের বাগান। বাবার জোর প্রয়োগ করছে। সাবাস বেটা সাবাস। এবার দেওয়া হচ্ছে তেল, সাদা তেল। আমাদের ছোট পটে ঢালা হয়নি এখনো, ওই জন্য বড় পটে রয়েছে। শোনা নারায়ণ না শোনা, আর সময়ও নেই, অসময়ে চলে এসছে কেক বানাতে ভাই। এখন যেভাবে হোক সেভাবে এখন বানাতে পারলেই হলো। তাও আবার ডিম ছাড়া। এসছিল বেচারা ডিম দিয়ে কেক বানাবে, তারপরে শুনে নাকি আমি বললাম বৃহস্পতিবার আজকে নিরামিষ, তারপর বললো কালকে ঠিক আছে, কালকে আবার শুনলো একাদশী, মানে আর মারাত্মক ব্যাপার। তারপরে শনিবার বোন বাড়ি থাকবে না, আর ভাইয়েরও সময় হবে না, আর সবাই একসঙ্গে না হলে ভালো লাগে এগুলো এসব জিনিস। যাই হোক, আজকেই বানানো হোক ডিম ছাড়া। ডিম ছাড়া খেয়ে দেখি, তারপর একদিন ডিম দিয়েই খাওয়া হবে। এরকম থিকনেস হবে। ভিনিগার ক চামচ? দেখি কত লাগে। 1 চামচ আর অল্প একটু। এবার এটা দিয়ে ফেটাবো না, এটা দিয়ে এবার শুধু মাখিয়ে রেখে দেবো। অদ্ভুত কালার হয়ে গেল। তা তো হবে অদ্ভুত। এটা দিয়ে শুধু মাখিয়ে রাখবো এবার। ফেটাবা না? না। ও আচ্ছা ঠিক আছে। জানি না ভিনিগার কেন দেয়, ইউটিউবে ভিডিওতে দেখলাম তাই আমি দিলাম। ও, আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন কেন দেয় ভিনিগার। মনে হচ্ছে এবার একটু পাতলা হয়ে গেছে। কি হবে এবার? কিছু না, ভিনিগারে পাতলা করলো মনে হয়। তোমার একটুখানি কি বলে ময়দা দিয়ে দেবো, হয়ে যাবে। আচ্ছা, অল্প পরিমাণ যতটুকু লাগে। একটু জায়গা মনে হলো চকলেটের পরে গুঁড়ো দুধ দেওয়া। পরে দুধও একটু অ্যাড করেছি হালকা। গুঁড়ো দুধ? ওই 2 প্যাকেট ছিল তো, 1 প্যাকেট পুরো দিয়েছি আর ধরো হাফ প্যাকেট মতো দিয়েছি। আচ্ছা, একটু এই আমার দেখো গুঁড়ো দুধ নেবো, এর উপরে মারবো 4 সাইডে, কেন? যাতে ওটা যেটা ব্যাটারটা দেবো না যাতে লেগে না যায়। গুঁড়ো দুধের জন্য কি হবে? ওটা তো মাখনের জন্যই লাগবে না হয়তো। তো গুঁড়ো দুধ যখন বের করবো তখন এটা ইসে হয়ে যাবে, কি বলে, ভালোভাবে বের হয়ে যাবে, ছেড়ে দেবে। এটা দিয়ে দেবো। এটা কি আরেকটু থিন করতে হতো না? হ্যাঁ নাকি ঠিক আছে? ঠিকই আছে। খাওয়াটা দারুণ এসছে, কালার তো ভালো এসছে, খেতে কেমন হবে সেটাই বড় কথা। সেটাই বড় কথা। খেয়ে টেস্ট করে দেখো। না সেই তো খাবার না, সেই ব্যাটার খেতে কেমন একটা লাগে ভাই। এটাই হচ্ছে রিয়েল টেস্ট। তুই খা, আমি টেস্ট করেছি। আবার কর, আমার সামনে কর, ক্যামেরার সামনে কর, ক্যামেরার সামনে কর। না না, কি বলতো, খেলে এবার এত ভালো লাগছে পুরোটা খেয়ে নেবো, তার জন্য। পুরোটাই খা না, তোকে কে বারণ করেছে? না না, পুরোটা খাওয়া যাবে না। খুবই স্যাটিসফাইং লাগছে। হ্যাঁ, দেখতে খুব স্যাটিসফাইং লাগছে, কিন্তু সমস্যাটা হলো খেতে কিরম স্যাটিসফাইং হবে। এটা আমার 4th টাইম কি করানো। প্রথম 3বার কি হয়েছে, ডিজাস্টার না সাকসেস? লাস্টের বারটা ডিজাস্টার হয়েছে, প্রথম দুটো সাকসেস। হ্যাঁ তাহলে হিসাব মতো সাকসেসের রেটটা বেশি এখনো পর্যন্ত। হ্যাঁ, বলতে পারো। হয়ে গেছে কমপ্লিট। যে ক্রিমটা ছিল, ক্রিমটার মধ্যে একটু গুঁড়ো দুধ, একটু জল আর একটু চকলেট সিরাপ দিয়ে পাতলা করে ব্যাটার করে নিয়েছি। কেক যখন অর্ধেক বেক হয়ে যাবে, তারপরে কেকের কড়াইয়ের বা যেটাতে রান্না হচ্ছে সেটা ঢাকনা তুলে ওর উপর এটা ছড়িয়ে দেবো, যাতে এটা হাফ বেক হয়, কারণ কি এটা ক্রিম দেওয়া রয়েছে। আর ওই কেকটাতে পুরোপুরি বেক হয়ে যায় মেন কেকটা আমাদের, এটা জাস্ট ক্রিম হিসেবে ওর উপর দেবো। নিয়ে এখন হিট করে দিচ্ছে বালিটা নাড়িয়ে চাড়িয়ে। ডেস্কি একটা ওই ডেস্কের মধ্যে এই বাটিটা ধরে যাবে, এই যে এই বাটিটা ধরে যাবে। একটা মাপ নিয়ে নিয়েছে, হতে থাকুক, তারপরে আসছে। বসিয়ে দিয়েছে, একটা স্ট্যান্ড দিয়েছে, স্ট্যান্ডের পরে বসিয়েছে। তারপরে এই যে চাপা ঢাকা দিয়ে দিল একটা থালা, আর একটু ভারী রাখার জন্য চাপা করে দেওয়ার জন্য একটা কাঁসার থালা, ওই গ্লাস ভারী, সেটারে চাপা দিয়ে দিয়েছে। কতক্ষণ থাকবে এটা? ওই 20-25 মিনিট। 20-25 মিনিট পরে ফিরে আসছে আবার। লো স্টিমে তো, একদম লো স্টিম। একদম লো স্টিম। ঠিক আছে, 20-25 মিনিট না, 20-25 মিনিট পরে দেখেছিলাম, তখনও হয়ে পেরেছিল না, তাই জন্য 35-40 মিনিট পরে এসছি। এই যে এই ক্রিমটা দেবে এখন,
রান্নার ওভেনটা একদম বাজে অবস্থা, কারণ মা রান্না করে সবে গেছে এখান থেকে। এখন দুপুরবেলার এটা, দুপুরবেলা কেক বানাচ্ছে, যে পরিষ্কার করবো তারও এই যে দেরি সহ্য হচ্ছে না এর, ওর জন্য এখন এই অবস্থাই করতে হচ্ছে। যদি খাওয়ার মতন না হয় পিটাবো, খাওয়ার মতো হলে ঠিক আছে, কোনো আপত্তি নেই। এই যে এখন ঢাকা চাপা দিয়ে দেবে, ক্রিমটা হয়ে গেছে দেওয়া, লেয়ার করা হয়ে গেছে, ব্যাস এখন না 10 মিনিট থাকবে। এই যে 10 মিনিট হয়ে গেছে, এখন 15 মিনিট হয়ে গেছে। আগে দেখিও না, আগে আমি দেখে নিই। না ক্যামেরাও দেখবে। দেখাবো না। বাহ, দারুণ লাগছে দেখতে। খোঁচাতে হবে জিনিসটাকে। ভেতরে কাঁচা আছে নাকি? থালা শোনো, টাইট হয়ে গেছে একদম। কিন্তু এবার এটাকে 5 মিনিটের জন্য গ্যাস অফ করে নরমাল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তুলে ফেলছি, কারণ বালিটা অত্যাধিক গরম তো, বালি সহজে ঠান্ডা হবে না, তো এখন তুলে রাখছে। একদম স্পঞ্জ হয়েছে, জানি না কতদূর কি হয়েছে, ঠিক আছে তো? এটা এরকম হিটে থাকবে, ঠিক আছে তো? হিটে থাক, ফ্রিজে থাকার কোনো ব্যাপার নেই। 2 ঘন্টা পরে তারপর সে যদি মনে হয় তারপর ফ্রিজে রাখা যাবে। আজকে ফ্রিজে রাখবো না রে। কাটো, একে একে কাটো। কাটো। হয়েছে? আরেকটা কাটো। ধরতে গেছো? কি ধরতে গেছো তুমি? না কেটে, ও বাবা জানে কিভাবে কাটতে হয়। হয়েছে? এটা আমি কেটে দিই। নরমই হয়েছে। নরম হয়েছে? নরম হয়েছে, এই দেখো। খেয়ে দেখাও, ছোট্ট মনা খেয়ে দেখাও। না হুম, কেমন কেমন ঘুম থেকে উঠেই বলছে আমি কেক খাবো। সে বানানো বাবা, কেক হ্যাঁ। ও ভালো বলেছে, মানে রিভিউ ঠিকঠাক। নাহলে ঢেলে দিত মুখে, গিল না চাপিয়ে গিলে ঢেলে দিত, তো রিভিউ ঠিকঠাক আছে। হ্যাঁ, টাটা।